দর্শক, ঘাটের আরো খবর জানবো। আমাদের সাথে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ঘাটে এখন কি অবস্থা দেখছেন এবং ফেরি চালু হতে কত সময় লাগতে পারে? লিনিয়ার টানা ৮ ঘন্টা পর দীর্ঘ ৮ ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল শুরু হলেও এই নৌ রুটের ভোগান্তি কিন্তু কাটেনি। এখনো কিন্তু দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের অন্ততপক্ষে ৩ কিলোমিটার এলাকা জুড়ে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক কিন্তু পারের অপেক্ষায় আটকে আছে। লিনিয়া, আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন, এটি দৌলতদিয়া ঘাটের একদম ঘাট পয়েন্ট থেকে শুরু করে লম্বা সারি কিন্তু তৈরি হয়েছে পণ্যবাহী ট্রাকের। এর আগে আপনি জানেন, গত রাত সন্ধ্যার পর থেকে কিন্তু এই নৌ রুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে রাত 1:45 থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌ রুটের ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করে এবং সকাল 8:45টায় কুয়াশা কিছুটা কমে গেলে 8:45 থেকে ফেরি চলাচল কিন্তু শুরু করেছে। আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন, এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরি কেরামত আলী কিন্তু দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ঘাটে এসে ফেরিটি ফেরার চেষ্টা করছে। এই ফেরিটি কিন্তু সারা রাত্র যাত্রী এবং যানবাহন নিয়ে সেটি কিন্তু নদীর ওপারে আটকে ছিল। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে এই নৌ রুটে কুয়াশা পর্যায়ে ভোগান্তি, সেই ভোগান্তি লাগবে তাদের আপাতত যে উন্নত প্রযুক্তি, সেই উন্নত প্রযুক্তির তেমন কোনো ব্যবস্থা কিন্তু নেই। আপনি জানেন এর আগে দৌলতদিয়া ঘাটে ফেরিগুলোতে পারাপার নির্বিঘ্ন করতে ফগ অ্যান্ড সার্চ লাইট স্থাপন করা হয়েছিল। সেই ফগ অ্যান্ড সার্চ লাইট গুলো কিন্তু দীর্ঘদিন বিকল হয়ে পড়ে আছে। বিকল থাকার কারণে কুয়াশার মধ্যে পারাপারের তেমন কোনো ব্যবস্থা কিন্তু এই নৌ টিসি কর্তৃপক্ষ বলছে যেহেতু নৌ রুটের কুয়াশা কেটে গিয়েছে, ফেরি চলাচল শুরু হয়েছে, তারা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রী যে ট্রাকগুলোকে তারা কিন্তু পার করবে। মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, রাজবাড়ী থেকে সহকর্মী মেহেদী হাসান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।